বান্ধবীর বিবাহবার্ষিকী প্রোগ্রামে বেরিয়ে পড়লাম বান্ধবীরা মিলে। আর এই যে ছেলে মেয়ে, আমার ছেলে, সকলে মিলে বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি। হাজব্যান্ডের ইনভাইট হয়নি, শুধুমাত্র আমাদেরই হয়েছিল। তো এই যে ছেলে মেয়ে সকলকে নিয়ে দাঁড়িয়ে আছি, আরও দুটো বান্ধবী আসবে বলে ওদের জন্য ওয়েট করছিলাম। আর ভীষণ ভালো লাগে সবাই যখন একসঙ্গে হই, বান্ধবীর সামনে এসে এই যে উইশ করছি, ফোনের ক্যামেরা ধরে দুজনেই হেসে ফেলেছি। তারপর দাদাভাইকে একটু উইশ করে দিলাম। এই যে বান্ধবীকে বলছি, কিরে 25তম বিবাহবার্ষিকী পূর্ণ করলি। আসলে এগুলো হচ্ছে আমার ছেলের মানে স্কুল ফ্রেন্ডের মায়েরা, সব এরা। তো এরাই এখন আমার বান্ধবী হয়ে উঠেছে। আর এই যে ওর গায়ে হলুদের সব তত্ত্ব এসেছিলো, সেইগুলোও একটু ক্যাপচার করে নিলাম। গায়ে হলুদটাও এসেছিলো, মোটামুটি ছোট করে করলেও ভালো রকমই সবটাই নিয়ম পালন করেছি। ফটোশ্যুট হচ্ছে সব চারিদিকে, আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম বান্ধবীরা মিলে। একটু বন্ধুকে নিয়ে ভীষণভাবে সকলে মিলেই আনন্দ করছিলাম অনেকক্ষণ ধরেই। সবাই মিলে একটু সকাল করেই চলে গেছিলাম সকলে মিলে, কারণ আমরা একটু সকাল করে না গেলে আমাদের ফটোশ্যুট, ভিডিও করা এগুলো হবে না। তাই আমি একটু সকলকে এগুলো করব বলে এই যে আমাদের ছেলে মেয়েরা, এই যে ক্যামেরাম্যানকেও একটু নিয়ে নিলাম আমার ভিডিওর মধ্যে, কেনই বা বাদ যাবে। সকলেই যেহেতু আমার ভিডিওতে আসে, আমি যখনই একটু সুযোগ পাই তখনই ভিডিওটা শুরু করে দিই। তারপরে তো বাকি তো এনজয় আছেই। ছেলেকে নিয়ে বলছি, কী রে কেমন লাগছে বল। আর এই যে বান্ধবী ফটোশ্যুট চলছিল, আমিও একটু ক্যাপচার করে নিলাম। আমি বলছি পোজ দে, ও বলছে আর হয় এই বয়সে, আর হয়। আমি বলছি কেন হবে না, অবশ্যই হবে। আর এই যে আমরা বান্ধবীরা মিলে সবাই ঘোরাঘুরি করছি, আর সবাইকে বলা হচ্ছে যে যাও ওপরে যাও। আসলে ওপরে খাবারের স্টলগুলো হয়েছে, তো সেই কারণেই আমাদেরকে সকলকে বলা হচ্ছিল যে যাও এবার একটু ওপরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করো। আমরা নিচেটাতেই ফটোশ্যুট, ভিডিও করতে ব্যস্ত ছিলাম সকলে মিলে। এইটা হচ্ছে আমার আর একটা বান্ধবীর মেয়ে। তো এই যে আমাদের সবকটা বান্ধবীর মধ্যে দুটো বান্ধবীর যমজ ছেলে মেয়ে। তো এই যমজ ছেলে মেয়ের মধ্যে এই আমাদের সবার ছেলে হলেও এই দুটো মেয়েকে আমরা যখন পাই, আর এই যে আমার এই বান্ধবীটার দুটো ছেলে, ওর এই বড় ছেলে আর পাশেরটা ছোট ছেলে, ওই ছোট ছেলেটাই হচ্ছে আমার ছেলের বন্ধু। ওকে নিয়ে চলে গেলাম আমরা সকলে মিলে ওপরে ছাদে। তো ছাদে গিয়ে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ছেলের সঙ্গে একটু চেস করে নিলাম। আর আমার ছেলে, আমি না যেখানে যাব সেখানে ও যাবে না, মানে আমার সঙ্গে ছাড়া ও যাবে না, এরকম বিষয়। তুমি চলো তবেই যাব। এই আমি আসলাম তবে ও আমার সঙ্গে এলো। এই যে মেয়ের সঙ্গেও একটু চেস করে নিলাম, বান্ধবীর মেয়ে। তো মেয়ে মানেই বান্ধবীর শুধু নয়, মেয়ে যখন বলেছি তখন সকলকেই, হ্যাঁ মানে আমাদেরও মেয়ে, ও মেয়ে মানে আমাদেরও মেয়ে। এই একটা বান্ধবীর মেয়ে। তো আমি এই মেয়ে দুটোকে ভীষণ ভালোবাসি। এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ফটোশ্যুট করছি, ভিডিও শ্যুট করছি, এই নিয়েই মেতে থাকি আমি কোনো একটা প্রোগ্রামে গেলে, কারণ আমি জানি এগুলো আমার স্মৃতি হয়ে রয়ে যাবে। আর এই ছেলে মেয়েদের নিয়ে আমি ফটোশ্যুট করব না, সেটা কখনো হয়। আর যে বান্ধবীকেও নিয়ে চলে এসেছি, ওকে বলছি নে শুরু করে দে, খাওয়া দাওয়া শুরু করে দে। আমি আগে হজম করেছি, তারপরে বান্ধবীকে প্লেট ধরিয়ে নিজে নিজে ভিডিও শুরু করে দিয়েছি যে চল প্লেটটা ধর তুই আর আমি ভিডিও করি। কারণ আমার একটা হাতে প্লেট নিয়ে আর একটা হাতে ভিডিও করা, খাওয়া মানে সবটা পসিবল হচ্ছিল না। আর আমার বান্ধবীরা আমাকে এতটাই ভালোবাসে, সত্যি বলতে কি যা বলি ওরা তাই করে। তারপরে এই যে একটু গান চলছিল বলেই আমাকে ভয়েস দিতে হচ্ছে, নাহলে হয়তো পুরোটাই তোমাদের শোনাতাম। অনেক গান চলছিল, তো আমার কপিরাইট এসে গেছিলো, মানে এসে যাবে, সেই কারণেই আর কি এসে গেছিলো বলছি ঠিকই, কিন্তু সত্যিই বলছি মানে কি বলবো, প্রবলেম হয়ে যায়। তো সেই কারণেই আমার দরকার নেই, ভয়েসটা দেওয়াটাই বেস্ট বলে আমি মনে করলাম। তারপর এই যে বান্ধবীর ছেলেকে বলছি একটু ঘুরে দাঁড়া বাবু, দুটো ছবি তুলি। আর এই ভিডিও করছি, ছেলে দুই আর আমি, এরা তো আমাদেরকে কি বলো তো, মানে সবসময় এদেরকে পাই না আমরা এইরকমভাবে। আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে এক জায়গায় জড়ো হলেও কেউ ছেলে মেয়েগুলোকে সবসময় পাই না। তাই এই যে বান্ধবী এসে গেছে, ওকে বলছি একটু ঘুরে দাঁড়িয়ে পোজ দে, আর ও আমাকেই খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে এই যে আমাকে খাওয়াচ্ছে, আমি একটু ক্যাপচার করলাম। তারপরে আমি বললাম আয়, তো আজকে তোকে খাওয়ানোর দিন বলে ওকেও একটু খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ব্যাস তারপরে এই যে আমার তো ভিডিও ছাড়া তো আর কিছুই নেই, বান্ধবীকে খাওয়ালাম, আমিও খেলাম। তো এই হচ্ছে, এইটাও একটু ভিডিও করে শ্যুট করে নিলাম।
বান্ধবীকে বলছি, জিজ্ঞাসা করছি কিরে কখন কেক কাটিং হবে, বলছে এই তো হবে এবার বলে। আর আসলে কেক কাটিংয়ের ভিডিওটা করব, সব কিছুটা করব, তারপর ভাবছি যে হাজব্যান্ডরা তো যায়নি, নিজেদেরও বাড়ি ফিরতে হবে, সেটাও মাথায় আছে যে আমরা একা একা বাড়ি ফিরবো, বেশি রাত্রির করলে হবে না। আর এই যে বান্ধবীকে জড়িয়ে ধরে বলছি কিরে পান্তা ভাত খাওয়ালি না, ও আগের ভিডিওতে আমাদের বলেছিল তোদের আমার বিবাহবার্ষিকীতে পান্তা ভাত খাওয়াবো, আমি গরম তো খুব, সেই কারণে আমি বলছি কিরে পান্তা ভাত তো খাওয়াসনি, বেশ সুন্দর সুন্দর আইটেম রেখেছিস। ও তখন বলছে বৃষ্টি হয়ে গেল তো তাই পান্তা ভাত খাওয়া করা হলো না, নাহলে করতাম। আমি বলছি আমি তো চপ নিয়ে এসেছিলাম তোর পান্তা ভাত খাবো বলে। আর এটা বান্ধবীর হচ্ছে মেজদি ভাই, মেজদি ভাইকেও পেয়ে গেছি। তো আমি যাকে সত্যি বলছি, যাকে পাবো তাকেই নিয়ে আমার ভিডিও স্টার্ট হয়ে যায়। আর মেজদি ভাই খুব রগরের মানুষ, খুব মজার মানুষ, আমাদের সঙ্গে খুব হই হই করছিল। এবারে একটু ব্যস্ত ছিল তারই মধ্যে, তাই ডান্সটা আরেকটু রাত্রিরে থাকলে ডান্সটাও হতো। এটা হচ্ছে আমার বান্ধবীর মা, আমার যেই বান্ধবীর বিবাহবার্ষিকী প্রোগ্রাম হচ্ছে সেই বান্ধবীর মা। আমি মাকেও ছাড়িনি, যে আমি বলছি আসো তোমাকেও ভিডিওতে নেব আমি, আমার বন্ধুরা সবাই দেখবে, তোমাকেও সবাই দেখবে। তারপর এই যে চারিদিকটা একটু ক্যাপচার করছিলাম, সকলে খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা করছে। তো আমার কি একটুখানি সব জিনিসটা আমি চাই আমার ভিডিওর মধ্যে সব জিনিসটা থাকুক একই রকম, বিষয়টা যেন আমার পছন্দ লাগে না। ভিডিওটা আমি যখন কারোর ভিডিও দেখি একই রকম জিনিস যেমন আমার পছন্দ লাগে না, তাই আমি চাই আমার ভিডিওতেও সব রকমটা থাকুক। তারপরে এসে গেল বান্ধবীর কেক, তো এই কেকটাই ওরা কাটিং করবে। তো চলে এসছে, আমিও চলে এসেছি কেকের পাশে ভিডিও করার জন্য। তারপরে চলো এই যে ভিডিও করছি, আর আমার বান্ধবীরা সকলেই খুব উৎসাহিত থাকে, উৎসাহ দেয় আমাকে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। ওরা এতটুকু বিরক্ত হয় না যে আমি ওদেরকে যদি বলি ছবি তুলবো দাঁড়া এ কর, কোনো রকম বিরক্ত হয় না। সত্যি এত ভালোবাসে আমাকে ওরা, জানে মৃত্তিকা ভিডিও করে, তো সেই কারণে কোনো বান্ধবী যাকেই আমি বলি চলে আয় ক্যামেরার সামনে আয় একবার ভিডিও তুলবো, এই করবো, সবাই চলে আসে। আর এই যে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে, ওর পরিবারের সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে, আর আমরা একটু এপার থেকে সবাই মিলে ফটোশ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করছিলাম। কারণ ওর এই যে ছেলে মেয়ে দুটো ছেলেকে নিয়ে, ওর দুটো ছেলে, তো ওর দুটো ছেলেকে নিয়ে ও ফটোশ্যুট করছিল, তো আমরাও একটু তুলে নিলাম। যা হয় ফ্যামিলি তো থাকতেই হবে প্রথমটায়, এরকম কেক কাটিংয়ের সময় বিশেষ করে। আর ওর ছেলেরা তো ভাবছে কী হচ্ছে, এটা কী বিষয়টা হচ্ছে, বাবা মার বিবাহবার্ষিকী কী হচ্ছে। ছোটো ছেলে বিশেষ করে সাইলেন্ট ছিল খুবই, এমনিতেই ছেলেরা, ওর দুটো ছেলেই ভীষণ ঠান্ডা। তো এই হচ্ছে বিষয়। তো ভালোই লাগছিল বেশ। তারপর শুরু হলো কি মালা বদলের সময়, আর এই যে মালা বদল করবে বলে ধরে নিয়েছে দুজনের। আর কি সুন্দর লাগছে দেখো দুজনকেই, সত্যি বলছি এই দিনগুলো সত্যি স্মৃতি হয়ে থাকে সারা জীবন। বিয়ের সময় একটা মালা বদল আলাদা, কিন্তু এইটা যেন আবার নতুন করে জীবনের আবার শুরু হয়, যেন মনে হয় যে হ্যাঁ আবার আমরা জীবন নতুন করে একটা শুরু করছি। 25 বছর হয়ে গেল বিয়ের বছর, তাও যেন সেই দিনটা যেন একটা স্পেশালি থাকে। কি ভালো লাগে সত্যি বলছি, দুজনে একে অপরের সঙ্গে মজা করছে। আর তারপরে সব কিছুটা মালা বদলের সব কিছুটা মিটলো। আর এটা হচ্ছে ওর ননদ, বান্ধবীর ননদ, আর ওর মানে দুজনেই ছিলেন দিদিভাই, তো ওনাদেরও একটু ক্যাপচার করে নিলাম। আর এই যে কাটিং হচ্ছে কেক, আর আমরা সকলে খুব ওপার থেকে খুব চিৎকার করছি হ্যাপি অ্যানিভার্সারি বলে, খুব অনেক জোরে জোরে। তারপরে উলু দিচ্ছে অনেকে, গানও জোরে জোরে গান চলছে। আসলে এই যে ভয়েস দিচ্ছি বারবার বলছি, গান চলছিল বলে খুব জোরে জোরে গান চলছিল। এই যে একে অপরকে খাইয়ে দিল। তো এই দিনগুলো সত্যিই খুবই স্পেশাল হয়, আমি মনে করি ভীষণ ভালো লাগছিল বেশ, দুজনকেই খুব মিষ্টি লাগছিল। তারপরে এইভাবে আমি তো কন্টিনিউ লেগেই আছি ওদের ভিডিও করার জন্য, শ্যুট করার জন্য, কারণ আমি জানি এই ভিডিওগুলো না থাকলে, আর ওকে ভিডিওগুলো করে দিয়েছি, ও কি খুশি হয়েছে। ও প্রত্যেকটা ভিডিও ছবি ওর খুব পছন্দ হয়েছে, বলছে ওর ক্যামেরাম্যান আছে, ওরা হয়তো ছবি এখনও দেয়নি কি দিয়েছে জানি না, বলছে তোর ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আমি জানি ও বলবেই, সেই কারণেই আমি আরও দিয়েছি। তো আমার ভালো লাগে এইগুলো বেশ।
তারপরে এই যে ছোট ছেলেকে খাইয়ে দিল একটু। তারপর আর কি, এই যে দিদিভাই ডান্স করতে শুরু করে দিয়েছে, বলছে একটু নাচো মৃত্তিকা নাচো। আমি বলছি নাচবো নাচবো, একদম শেষে নাচবো। আসলে আমরা ডান্স করতে ভালোবাসি, কিন্তু এত ভিড়ের মধ্যে ডান্স করতে লজ্জা লাগছিল। এই যে বান্ধবীকে সবাই মিলে দিলাম কেক খাইয়ে আর কি, সবাই একসঙ্গে দিয়েছি মুখে। তারপর দাদাভাইকে একটু কেক খাইয়ে দিলাম, আর এই যে বান্ধবী আমাকে খাইয়ে দিল। এই চলছিল আর কি, এগুলোই তো হয়। আর এই যে ছেলেকে এবার বলছি, কী রে ভালো লাগছে? সে বলছে হ্যাঁ ভালো লাগছে। যা হয়, ওরা ওদের বন্ধুদের নিয়ে একটু আড্ডা দিচ্ছিল, তাও মাঝের মধ্যে ওদের বোরিংনেসটা তো কাটাতে হবে, তাই ওদের সামনে গিয়ে গিয়ে ভিডিও ক্যাপচার করে করে ওদেরকে এটা ওটা বলছি আর জিজ্ঞাসা করছি কী রে ভালো লাগছে, এই করছিলাম ওদেরকে নিয়ে। তারপর এই যে আমার ছেলে বলছে হ্যাঁ ভালো লাগছে। আর এই যে মেয়ে দুটোকেও পেয়ে গেছি আমি, আর মেয়ে দুটোর সঙ্গেও আড্ডা দিচ্ছি। বলছি কী রে একটু ঝড় বৃষ্টি হলে ভালো হয় বল, খুব গরম ছিল সেদিনটা, তাও সকালের দিকে একটু সন্ধ্যের দিকে একটু ঝড় মতন উঠেছিল, তাও যেন গরম লাগছিল। তাই ওদেরকে বলছি ঝড় হলে ভালো হবে না বৃষ্টি। একটা মেয়ে বলছে আন্টি শুধু ঝড় হোক তাহলে ভালো হবে, আর আরেকটি মেয়ে বলছে দুটোই হোক। আমি বলছি কী রে দুটো হলেই তো আমাদেরকে ছুটে নেবে চলে যেতে হবে, কারণ ছাদের ওপরে প্রোগ্রাম হচ্ছে। এই বলে সব হাসাহাসি হচ্ছিল আর কি, আড্ডা দিচ্ছি আর হাসাহাসি করছি। যাক খুব ভালো লাগলো। তারপরে এই যে ছেলে মেয়েগুলোকে সব নিয়ে ক্যাপচার করে আমার ভিডিও হচ্ছিল। ওরা বসে বসে এই যে যখন সব এক জায়গায় জড়ো হয়, ফোন সব কটা একবারে ফোন নিয়ে শুরু করে দেয়। আবার দেখো একে অপরের কোলে বসে ফোন ঘাঁটছে, কাণ্ডটা খালি দেখো। আর আর এরা জায়গা পায়নি, সব একে অপরের কোলে বসে পড়েছে। আর এই যে আমার মেয়েকে দিয়ে দিয়েছে দুটো ব্যাগ, ওর কোলে চাপিয়ে দিয়েছে, যা নিয়ে বসে আছে বেচারি আমার সব কিছু। আর এত ঠান্ডা মেয়ে আমার, কি বলবো, ওই মেয়ে আমার এই বান্ধবীটারই মেয়ে, ওর যমজ ছেলে মেয়ে। তাই ওর ওর দুটো ছেলে মেয়ে, আর একটা বান্ধবী দুটো ছেলে, মানে ছেলে মেয়ে যমজ। তো এদের জন্যই আমরা মেয়েগুলোকে পেয়েছি, বাকি সবারই তো ছেলে, সবারই একটা করে ছেলে। কিন্তু এই যে বান্ধবীদেরও ধরলাম একটু, চল আয় ক্যামেরায় আয়। তারপর সবাইকে বলা হলো চলো এবার খেতে যেতে বলছে, খাওয়া দাওয়া সেরে নিই। তখন বাজে রাত্রির 10টা। তো এবার 10টা খেতে খেতে 10:30 11টা বেজে যাবে বাড়ি যেতে যেতে। তো তাই বললাম চলো এবারে খাওয়া দাওয়া সেরে নিই বলে। আর এই যে মানাকে একটু ক্যামেরার সামনে নিয়ে এসে হাসাহাসি করছি। এই যে খাবারের প্লেট সবাই মিলে হাতে নিয়ে নিয়েছি। খাবারের প্লেট নিয়েও আমি ভিডিও করতে ছাড়লাম না, কারণ আমি জানি এটাকেও একটু ক্যাপচার করব বলে আগে ভিডিওটা সবাইকে নিয়ে করে নিলাম। তারপরে খাবারে হাত দেবো, কারণ খাবারে হাত দেওয়ার পর আর ভিডিও হবে না আমি জানি, কারণ আমার হাতে হাতে খাবার লেগে গেলে আমি আর ভিডিও করতে পারবো না। তাই সবাইকে আমি বলছি যে কী রে কেমন লাগছে বল, তোদের কেমন লাগছে বল বলে। আর এই যে ভিডিও করেই যাচ্ছি কন্টিনিউ। তারপরে ফিনিশিং দেবো বলে সবার ফোনটা তারপর অফ করেই দেবো। সবাইকে নিয়েই একটু ক্যাপচার করে নিলাম যে হ্যাঁ সবাই মিলে খাওয়া দাওয়া চলছিল, পার্টি বেশ জমে যাচ্ছিলো আস্তে আস্তে। কিন্তু এই যে জমে যাওয়া পার্টি থেকেই আমাদের এবার বেরিয়ে যেতে হবে, কারণ রাত্রিটা বেশ গভীর হচ্ছিলো। ও তাই আমাদের সবাইকে, এই যে বাচ্চাগুলোকে আইসক্রিম নিয়ে নিয়েছে সবাই, বলছে কী রে কেমন লাগছে বল। শরীর ঠান্ডা হলো, ওদের হয়নি একটা করে আইসক্রিম নিয়ে, আরও আইসক্রিম খাবে বলছে আরও আইসক্রিম খেয়ে তারপরে আমরা যাব। এই সব বলে আড্ডা দিচ্ছিলাম। আর তারপরে আমি মানাকে বলছি কী রে বাড়ি যাবি? বলছে হ্যাঁ। আমি বলছি আমি তো যাবো না, আজকে আন্টির কাছে থাকবো। আন্টির কাছে আজকে আন্টির তো বিয়ে হলো, তাই আন্টির কাছে আমরা বাসর ঘরে থাকবো আজকে আমরা, রাত্রিরে বান্ধবীরা তো থাকে বলে এই যে বলে একটু মজা করছিলাম মেয়েকে নিয়ে। মেয়ে বলছে ঠিক আছে আমাদের দিয়ে আসো তারপরে তোমরা থাকবে। আর এই যে আর একটা বান্ধবীর মেয়ে চলে এসছে, বলছে আন্টি ভিডিও করছো বলে এসে হায় বলছে। আর এই ছেলে মেয়েগুলো আমাদের কি বলবো, এত ভালোবাসা দিয়ে ভিডিওর সামনে আসে, সত্যি বলছে। আমিও আইসক্রিম নিয়ে নিয়েছি, একটু দেখিয়ে নিলাম যে আমিও আইসক্রিম খাবো বলে। আর এই যে আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছি বান্ধবীর কাছে, টাটা করতে চলে যাচ্ছি। বান্ধবীকে বলছি খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো প্রোগ্রামটা। আর একটু রাত্রিরে থাকলে বান্ধবী বলেছিল যে একটু ডান্স করবো সবাই মিলে, একটু থাকবি বেশি রাত পর্যন্ত।
কিন্তু রাত পর্যন্ত থাকা হলো না, কারণ আমরা ফিরবো টোটোয় করে, যদি না অনেক রাত্রিরে টোটো পাই, সেই ভয়ে আমরা সবাই মিলে বেরিয়ে এলাম। আসলে হাজব্যান্ডরা থাকলে কোনো প্রবলেম ছিল না, যে যার গাড়ি করে চলে আসতাম, কিন্তু টোটোয় করে আসতে হবে সেই সব ভেবেই আমরা 11টার মধ্যে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর এই যে বান্ধবীকে গুড নাইট উইশ করলাম, খুব বললাম তোর রাত্রিটা আজ শুভ হোক বলে, এই যে একটু হাসাহাসি করছিলাম বলে পুরো ভিডিওটা সম্পূর্ণ করলাম।